নমস্কার, মামুনিস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। মাটন কিভাবে করে মাটন কষা সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ঝাল ঝাল মাটন কষা। তো দেখে নাও কীভাবে করেছি। প্রথমে আমি লঙ্কা, আদা, পেঁয়াজ আর রসুন পেস্ট করেছি। পেস্ট করে রেখে দিতে হবে। তারপর মাটনটাকে ভালো করে ধুয়ে তাতে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, 4টা গোটা রসুন, আদা রসুন পেঁয়াজের পেস্ট, লঙ্কা আর পেঁয়াজ কুচি, 2টা টমেটো পেস্ট আর তেল 1 কাপ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে সেটাকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তারপর আমি বেরেস্তা তৈরি করব। তার জন্য কড়াইতে গরম তেলে আমি পেঁয়াজগুলো ফ্রাই করে বেরেস্তা করে নিচ্ছি। তো গোল্ডেন ব্রাউন করতে হবে। আমার বেরেস্তা রেডি। তারপর আলুগুলো ওইভাবে কেটে আলুগুলো ফ্রাই করতে হবে। সেটা আলুগুলো ডিপ ফ্রাই করব না, এভাবে হালকা ফ্রাই করে তুলে রেখেছি। তারপর তেলে আমি দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যখন গলে আসে তারপর আমি মাটনগুলো দিয়ে দিতে হবে। মাটন দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রান্না করতে হবে। আমি মাটনটা রাইস কুকারে করিনি, পুরোটাই কড়াইতেই করেছি। তবে এভাবে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে যখন আমার মাটনটা হাফ বয়েল হয়ে আসবে তো ফ্রাই করা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। তো এইভাবেই ঢাকনা দিয়ে যখন আমার সব আলু মাটন সব বয়েল হয়ে আসবে তখন অল্প জল দিয়ে বয়েল করতে হবে। তো বয়েল হয়ে আসার পর তারপর বেরেস্তাগুলো দিয়ে ভালোভাবে মাটনের সাথে মিশিয়ে দিলেই তারপর লাস্টে একটু গরম তেল আমি দিয়ে দিয়েছি। তো গরম তেলটা দিলে কি হয়, মাটনের কালারটা খুব ভালো আসে, খেতে একটু আলাদা টেস্ট হয়। তোমরা এইভাবে দিয়ে দেখতে পারো, করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এভাবে আমি তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তবে মাটন কষা রেডি। একটু ঝাল ঝাল হবে, টেস্টিও হবে। তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক আর কমেন্টস এগুলো করে দিলে আমিও ভালো পাবো। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।